হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই বছরে জগদ্ধাত্রী পুজোর দিন অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমি গেছিলাম শান্তিপুরে। জগদ্ধাত্রী পুজোর দিন আমি চন্দননগরে না গিয়ে শান্তিপুরে কী করতে গেছিলাম, আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে অনেকের। আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমি শান্তিপুরে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন। শান্তিপুরে এমন একটি পুজো হয় বা এমন কিছু পুজো হয় যা ভীষণ ইউনিক। সাধারণত জগদ্ধাত্রী পুজোর সময় মা জগদ্ধাত্রীর পুজোই সব জায়গায় হয়, কিন্তু শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর সময় শুধু মা জগদ্ধাত্রীর পুজো নয়, তার পাশাপাশি আরও অনেক দেবদেবীর পুজো হয়ে থাকে এবং তার মধ্যে একটি বিশেষ পুজো হলো মা রূপকালীর পুজো। হ্যাঁ, ঠিকই শুনছেন, মা রূপকালীর পুজো দেখতেই আমি স্পেশালি গেছিলাম শান্তিপুরে। প্রায় 2 বছর আগে আমি শুনেছিলাম এই মা রূপকালীর পুজোর ব্যাপারে, এবং আমার সবথেকে বেশি অদ্ভুত যেটা লেগেছিল যে এই মা রূপকালীর পুজো কালী পুজোতে হয় না, হয় এই জগদ্ধাত্রী পুজোর দিন। তো আমি কিভাবে গেছিলাম সেখানে এবং পুজোর সমস্ত ডিটেলস সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। জগদ্ধাত্রী পুজোর সময় শান্তিপুরের সব জায়গায় নয়, শান্তিপুরের সূত্রগড় অঞ্চলে, মানে আমি যেই জায়গায় গেছিলাম সেখানে মা জগদ্ধাত্রীর পাশাপাশি আরও অনেক দেবদেবীর পুজো হয়ে থাকে। আমি দমদম জংশন থেকে শান্তিপুর জংশন লোকালে করে পৌঁছে গেছিলাম শান্তিপুরে। দমদম জংশন থেকে শান্তিপুর জংশনের দূরত্ব হচ্ছে 86 কিলোমিটার, আর সময় লাগে ট্রেনে করে যেতে প্রায় 2 ঘন্টার উপরে। 2 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগে শান্তিপুর পৌঁছাতে। কৃষ্ণনগর থেকে শান্তিপুরেও আসা যায়। কৃষ্ণনগর থেকে আসার বাস রয়েছে শান্তিপুরে, ডিরেক্ট আসার। তো কেউ যদি কৃষ্ণনগর থেকে আসতে চান জগদ্ধাত্রী পুজোর সময় বা অন্য সময়, তাহলে আপনারা বাসে করেও পৌঁছাতে পারেন শান্তিপুরে। এটা হলো শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন থামে, শিয়ালদা থেকে আসা ট্রেনগুলো। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে দিয়ে মেন রোডে যেতে হবে। যাওয়ার পর টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন। আমি টোটো স্ট্যান্ড থেকে টোটো পাইনি, টোটো পেয়েছিলাম সরভুজ বাজারে যেতে, মানে সূত্রাগড় সরভুজ বাজারেই এই রূপকালী মায়ের পুজো হয়, মায়ের মন্দির রয়েছে। সরভুজ বাজারে যেতে আমাকে পার হেড 30 টাকা বলছিল, তাই জন্য আমি যাইনি। সাধারণত ওই সরভুজ বাজারে যেতে পার হেড 15 টাকা লাগে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি এইবার কালী পুজোর সময়ও শান্তিপুর গেছিলাম। কোনো ফেস্টিভ্যালের সময় গেলে, সেটা কালী পুজো হোক বা জগদ্ধাত্রী পুজো, আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে যেতে, কারণ টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর থাকলেও ভাড়া একটু বেশি চায়, অথবা আপনাকে কিন্তু অনেকটা সময় ওয়েট করতে হতে পারে। আমি স্ট্যান্ড থেকে আরেকটু এগিয়ে গিয়ে 3 জন অলরেডি হয়ে গেছিলো এরকম একটা টোটোতে উঠেছিলাম, উঠে বলেছিলাম সরভুজ বাজারে মা রূপকালী মন্দিরে যাব। তো আমাকে নিয়ে গেছিলো, আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল 20 টাকা। তো ঠিক আছে, 20 টাকা বলে আমি আর কোনো নেগোসিয়েশন করিনি। আমাকে একদম মা রূপকালীর মন্দিরের সামনেই টোটো কাকু নামিয়ে দিয়েছিল। একদম রোডের উপরে বাজারের মধ্যে মা রূপকালীর মন্দির রয়েছে, যেখানে জগদ্ধাত্রী পুজোর সময় প্রত্যেক বছর মায়ের পুজো হয়। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর নবমীর আগের যে শনি বা মঙ্গলবারটা পড়ে, সেই দিন থেকে মায়ের পুজো শুরু হয়ে চলে জগদ্ধাত্রী পুজোর নবমী পর্যন্ত। তারপরে জগদ্ধাত্রী পুজোর যেদিন দশমী, মা জগদ্ধাত্রীর বিসর্জন হয়, সেই দিন মা রূপকালীরও বিসর্জন হয়। প্রত্যেক বছর এই নিয়মটা, এইভাবে পুজো চলে আসছে। এই বছর এই পুজো 64তম বছরে পদার্পণ করলো। এবারে আসি, এই রূপকালী নামটা কোথা থেকে হলো। ভিডিওর মাধ্যমে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মায়ের সারা গায়ে রূপোর গয়না রয়েছে, এবং প্রায় 200 কেজি মতো গয়না থাকে, রূপোর গয়না থাকে মায়ের গায়ে। এই রূপোর গয়না উনি পরিহিত করেন বলেই সেখান থেকে ওনার নাম হয়েছে মা রূপকালী। আরও একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে মায়ের যে রূপ, সামনে থেকে দাঁড়ালে যে রূপের ছটা, যা দেখে চোখ ঝলসে যায়,
তার 1%ও আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কখনো সম্ভব হয় তাহলে একবার চেষ্টা করবেন জগদ্ধাত্রী পুজোর সময় শান্তিপুরে যাওয়ার, মা রূপকালীর দর্শন করতে। আমি গ্যারেন্টি দিচ্ছি, 200% গ্যারেন্টি দিচ্ছি, আপনাদের চোখ থেকে জল পড়তে বা আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। এত অদ্ভুত সুন্দর মা রূপকালীর রূপ। রূপোর গয়না ছাড়াও মায়ের গায়ে বেশ কিছু সোনার গয়না থাকে। আর যেহেতু মা মন্দিরের প্রতিষ্ঠিতা, তাই জন্য মন্দিরের দরজা কিন্তু সবসময় খোলা থাকে না, শুধুমাত্র যতক্ষণ পুরোহিত মশাই থাকেন, পুজো করেন, সেই সময় খোলা থাকে, আর বাকি সময়টা বন্ধ থাকে। আমি যখন গেছিলাম তো স্বাভাবিকভাবেই তখন বেশ দুপুর হয়ে গেছিলো, তখন বন্ধ ছিল। তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার মা রূপকালীর রূপ। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। এই মন্দিরে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় মা রূপকালীর বিগ্রহ এনে তার পুজো করা হয়, এবং জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন মায়ের বিগ্রহ নিরঞ্জন করা হয়, এবং প্রত্যেক বছর একই নিয়মের মাধ্যমে মায়ের পুজো অর্চনা করা হয়ে আসছে। শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু অনেক দেবদেবীর পুজো হয়, সেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম। মা জগদ্ধাত্রীর পুজো তো অবশ্যই হবে জগদ্ধাত্রী পুজোর সময়। ইনি হলেন শান্তিপুরের সূত্রগড়ের ষড়ভুজ বাজারের মা জগদ্ধাত্রী, একদম বাজারের মধ্যস্থলে অবস্থিত এনার মন্দির। এনারও মন্দির রয়েছে, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় মায়ের বিগ্রহ এনে পুজো করা হয়। মা রূপকালীর মন্দিরের থেকে জাস্ট কয়েক পা এগিয়ে রয়েছে এই মা জগদ্ধাত্রীর মন্দির। শান্তিপুরের মা জগদ্ধাত্রীর যে বিগ্রহগুলো আমি দেখলাম, মা জগদ্ধাত্রীর বিগ্রহগুলোরও কিন্তু একটা আলাদা সুন্দর মুখশ্রী, মুখমণ্ডল রয়েছে, একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এবং যা অবশ্যই শান্তিপুরকে অন্যান্য জায়গার থেকে আলাদা করে এই বৈশিষ্ট্যের জন্য। ষড়ভুজ বাজারের মা জগদ্ধাত্রীর মন্দিরের থেকে আবার কিছু পা এগিয়ে, মানে স্টেশনের দিকে আমি ব্যাক করছিলাম, তখন আমার ফেরার পথে এই মা কালীর মণ্ডপ পড়েছিল। এটা কোনো মন্দির নয়, এটা একদম রাস্তার উপরে একটা ছোট্ট মণ্ডপের মা কালী, কিন্তু বিশাল উচ্চতার মায়ের বিগ্রহ ছিল, এবং অবশ্যই খুব সুন্দর দেখতে। একদম পরপর অনেকগুলো পুজো হয় শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর সময়। জগদ্ধাত্রী পুজো তো হয়েই থাকে, কালী পুজো হয়, এছাড়াও আরও অনেক রকমের দেবদেবীর পুজো হয়। তো আমার ফেরার পথে আরও যে সমস্ত পুজো পড়েছিল আমি চেষ্টা করেছি সেগুলোর তারও ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার। এই পুজোর নাম আমি জানি না, কারণ কোনো ক্লাব বা কিছুর নাম পাশে লেখা ছিল না, আর কেউ ছিল না যাকে আমি জিজ্ঞাসা করব, কিন্তু অবশ্যই মায়ের বিগ্রহ, মায়ের মুখশ্রী ভীষণ অপূর্ব ছিল। সেখান থেকে কিছু পা এগিয়েই পড়েছিল শক্তি সংঘ ক্লাবের পুজো। এই মায়ের বিগ্রহ কোনো মন্দিরে প্রতিষ্ঠিত নয়, একটা মণ্ডপ করা হয়েছিল, যেমনটা হয়ে থাকে মণ্ডপের মধ্যে মায়ের পুজো করা হয়েছিল। শক্তি সংঘ ক্লাবের পুজো দেখে বেরিয়ে আবার কয়েক পা হেঁটে এগোনোর পরই পড়েছিল একটা ছোট্ট মণ্ডপের ভিতরে এই মায়ের পুজো। ফেরার পথে পড়েছিল শান্তিপুর সূত্রগড় কদবেলতলা বারোয়ারি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। তাই ভাবলাম যে একবার যখন এসেছি এত দূরে, তাহলে একবার এই মায়ের মুখ দর্শন করে যাই। তাই জন্য প্যান্ডেলের ভিতরে গেছিলাম, এবং প্যান্ডেলের ভিতরে মায়ের যে বিগ্রহটা দেখেছিলাম, অপূর্ব সুন্দর রূপ, এখনও আমার মনে গেঁথে আছে। ভিডিও ফটো তো তুলে এনেছি, কিন্তু আমার মনে চোখ বন্ধ করলে আমি এখনও মায়ের রূপ দেখতে পাই, এত সুন্দর রূপ।
আর প্যান্ডেলটার উপরে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছিল। আর এই মায়েরও কিন্তু একটা মন্দির রয়েছে, আমার যা মনে হলো ওই মন্দিরকে ঘিরেই কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেল করা হয়। আর এই যে একদম মধ্যমণি হয়ে বসে আছেন মা জগদ্ধাত্রী, তার বিগ্রহ। আর এখানে বেশ অনেকগুলো বসার চেয়ার টেয়ার ছিল, অনেকটা বড় জায়গা নিয়েই পুজো হয়। কদবেলতলা বারোয়ারি ক্লাবের পুজো দেখে এগিয়ে আবার ফেরার পথ ধরেছিলাম। ফেরার পথে পড়েছিল এই মন্দিরটি। এটা মন্দির যেখানে দুটো গর্ভগৃহ রয়েছে। প্রথম গর্ভগৃহে নিত্য কালী মাতা প্রতিষ্ঠিতা রয়েছেন এবং তার পাশের গর্ভগৃহে রয়েছে মহাদেব দেবী সতীর যে মৃতদেহ সেটা কাঁধে নিয়ে রয়েছেন এবং তার পিছনে রয়েছে বিষ্ণুর বিগ্রহ। এই দুটো গর্ভগৃহেই প্রত্যেক দিন মানে নিত্য পুজো করা হয়। ইনি হচ্ছেন, এই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটা মহাদেব দেবী সতীর যখন দেহত্যাগ করেছিল তার দেহ নিয়ে তাণ্ডব করছেন, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণু। এই মন্দিরটা প্রতিষ্ঠা সাল দেখলাম লেখা আছে, মানে নিত্য কালী মাতার প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1365 সাল, আর তার কিছু বছর পর প্রতিষ্ঠা হয়েছিল ওই মহাদেব এবং দেবী সতীর দেহত্যাগের ওই বিগ্রহগুলো। ইনি হচ্ছেন নিত্য কালী মাতার, এটা হচ্ছে নিত্য কালী মাতার বিগ্রহ। মায়ের বিগ্রহটা ভীষণ মিষ্টি এবং ভীষণ সুন্দর দেখতে। ফেরার পথে আমার দেখা সর্বশেষ প্যান্ডেল হচ্ছিল এটা। এখানে পুজো হয়েছিল শ্রী বিষ্ণুর। প্যান্ডেলটা মিডিয়াম, মানে খুব বড় ছিল না খুব ছোটও ছিল না, একদম রাস্তার উপরে হয়েছিল। প্যান্ডেলের ভিতরে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। আমি দেখে একদম অভিভূত হয়ে গেছিলাম, খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেলে নারায়ণের পুজো হয়েছিল। আমি বলেছিলাম আপনাদেরকে যে অনেক দেবদেবীর পুজো হয় জগদ্ধাত্রী পুজোর সময়, তো এখানে সেরকম শ্রী বিষ্ণুর পুজো হয়েছিল। তবে এই প্যান্ডেলে শ্রী বিষ্ণুর যে রূপটা ছিল সেটা খুব সম্ভবত তার বামন অবতারের রূপ ছিল, কারণ দেখতে পাচ্ছেন নারায়ণের 3টে পা রয়েছে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি নিচে বসে আছেন বলি, যে বামন অবতার এক পা তিনি রাজা বলির মাথায় রেখেছিলেন। তো আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, তবে আমার যতদূর মনে হচ্ছে এটা বামন অবতারই। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।